यात्री के हिसाब से तो मुझे अब हमेशा डर लगा रहता है कि ट्रेन में बैठूं कि नहीं बैठूं। अगर सुविधा कुछ और मिल जाता है, जैसे बस से जाना हो, तो आदमी ट्रेन में भूल के भी ना बैठे। ये सिचुएशन हो गया है। डर लगा रहता है हमेशा, कब कहाँ दुर्घटना हो जाए, कब क्या हो जाए। फैमिली है, बच्चे हैं, इसीलिए डर लगा रहता है हमेशा। দেখুন, একদিক থেকে এই জিনিসটা রেলের চলাচলটা যেমন আমাদের জন্য মানে মানে আওয়ার লাইফ হ্যাজ বিকাম মাচ মোর ফাস্টার। হ্যাঁ, মানে উই আর ভেরি মাচ মানে হেল্পফুল মানে ফর দিস মানে কমিউনিকেশন সিস্টেম। বাট মানে অন্যদিক থেকে দেখা গেলে আমি এটাই বলবো যে মানে একটু সেফটি যদি মানে করা হয় তাহলে সবার পক্ষে খুব ভালো হবে। তাহলে আমরা মানে আমাদের লাইফটাকে মানে যতটা ফাস্ট ততটা উই ক্যান অলসো বিকাম মানে সেফ সেফ। এখন তো নিরাপদ খুব একটা ফিল করিনি, মানে নিরাপদ লাগে না এখন, ভয় লাগে। কারণ এখন চারিদিকে ট্রেনে উঠলে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার জন্য ভয় তো একটু হয়। তো কি করা উচিত, আপনি কি মনে করেন প্রশাসন? উচিত এটাই যে রেলের ইয়ে থেকে খুব ভালোভাবে যাতে এটা না হয় এরকম ভালো ব্যবস্থা করতে, কি জন্য এটা হচ্ছে সেটা খুঁজে বের করা। আমরা তো যতদিন যাতায়াত করছি সেই হিসেবে খুব নিরাপদই মনে করছি। আর আমার ইয়েতে তো কোনোদিন দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, এবার অন্যান্য পেপারে সব শোনা যাচ্ছে, সেগুলোই দেখে যা আমরা শুনছি আর কি। তো কি মনে করেন কি রেল প্রশাসনকে আর কত মানে যেরকম আমরা দেখেছি আরো কেয়ার নেওয়া দরকার রেল প্রশাসন। ট্রেন যাত্রী হিসেবে একটু মানে ভয় লাগছে, কারণ আমরা সেফটি হিসেবে মানে প্রথমে এয়ারপোর্ট মানে এয়ার যেটা আর কি বিমান, সেটা খুব সেফটি, দুর্ঘটনা নেই বললে চলে। তারপরে হচ্ছে ট্রেনেও দুর্ঘটনা নেই বললে চলে। সড়ক দুর্ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে সড়ক পথে, কিন্তু ট্রেনে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা নেই, তবু মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। একটা ভীতির কারণ এটা আমাদের। তো কী কারণে হচ্ছে, তো হয়তো কোনো একটু মানে ওনাদের হয়তো কিছু কর্তব্যে হয়তো গাফিলতি রয়েছে, এই কারণ হতে পারে। সফর কি নিরাপদ আদৌ রয়েছে? কেন কি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মাসে রেল দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। কি মনে করো একটা রেল যাত্রী হিসাবে? রেল যাত্রী হিসাবে এটাই মনে করা, দীর্ঘদিন যেভাবে আগে তো এইভাবে রেল দুর্ঘটনা হতো না, এখন বর্তমানে যে পরিমাণ রেল দুর্ঘটনা বেরোচ্ছে, সাধারণ যাত্রীর মধ্যে একটা ভয় মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে কীভাবে ট্রেনে যাবো। আজকে রাতে হয়তো ট্রেনে শুয়ে আছি, সকালে নাও উঠতে, এমন কন্ডিশনে দাঁড়িয়ে আমাদের রেল ব্যবস্থা দিনের দিন মানে খারাপের দিকে যায়। दुखना बहुत ही दुखद है और इधर काफ़ी ट्रेन दुर्घटनाएँ हुई है, उससे यात्रियों को काफ़ी नुकसान हुआ है, लोग मरे भी हैं। और सरकार को इस ओर विशेष ध्यान देना चाहिए, कहीं न कहीं व्यवस्था में कोई कमी आई है। इसके लिए तो किसी को जिम्मेदार ठहराना होगा। जिम्मेदार तो अब कोई न कोई सरकारी हो कि दूसरे कौन हो सकता है। सरकार की व्यवस्था में या उसके कर्मचारी काम ठीक से नहीं कर रहे हैं या ध्यान नहीं देते, इसी कारण। হ্যাঁ, রিসেন্ট যেভাবে এই কিছুদিনের মধ্যে যেভাবে ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে আমরা যারা নিত্য ট্রেনে যাতায়াত করি তারা সত্যিই নিরাপদ মনে করছি না। এবং এটা গভর্নমেন্টের উচিত, কেন হচ্ছে এইরকম বারবার এই ধরনের দুর্ঘটনা, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কারণটা খুঁজে বার করে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তাহলেই আমরা একটু নিরাপদ মনে করবো। তা নাহলে কিন্তু এখন ট্রেনে চাপার কথা মনে হলেই মনে একটা ভয় সবসময় কাজ করছে, যে কখন যে কী হবে বলা মুশকিল। আজের যে রেলের পজিশনটা আছে, মানুষ তার মধ্যে উঠতে এখন ভয় করছে। কারণটা কি আছে, এখন যে ওরা জানে না কি টাইমে সে বাড়ি পৌঁছবে কি পৌঁছবে না, অফিস পৌঁছবে কি না, যান প্রাণ এর এখন পুরো ওকে নিজে এখন রক্ষা করতে হবে। গভর্নমেন্ট কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, এই জন্যে মানুষ এখন ট্রেনে উঠতে ভয় করছে। কয়েক মাস থেকে যা আমরা দেখছি কি ট্রেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, একে নিয়ে আমরা সবসময় একটা টেনশনে থাকছি। দেখুন, ট্রেন যাত্রা করার খুব সুগম, এর ছাড়া কিছু উপায় নেই, এই জন্যে আমরা ট্রেনে যাত্রা করি। লেকিন এই সময় যা ট্রেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, ধরুন আমার কোনো রিলেটিভ ট্রেনে যাত্রা করছে, তো আমরা ঘন ঘন ফোন করে জানতে চাই কি ও কোথায় আছে, কেমন আছে, কীরকম ওর যাত্রা চলছে। একে নিয়ে সরকারকে সবসময় ভাবতে হবে। ট্রেনে উঠি সেটা সময় মনে থাকে কি রাস্তায় বা কোনো জায়গা কিছু হয় না, সেই রাত্রিবেলা থেকে বেশি মানে মনে ভয় থাকে। কেন এত দুর্ঘটনা হচ্ছে, কন্টিনিউ ট্রেনে এত দুর্ঘটনা হচ্ছে,
আর একটাও মানে ওখানে মনে থাকে কি কখন হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, কন্টিনিউ অ্যাক্সিডেন্ট। এখন ট্রেনে যাত্রা করা খুবই ভয় থাকে, কেন ওঠার পর থেকে নামার সময় তক মনে হয় মানে ভয় এনি টাইম ভয় থাকে। কেন যখন আমরা ট্রেনে উঠি সেটা সময় মনে থাকে কি রাস্তায় বা কোনো জায়গা কিছু হয় না, সেই রাত্রিবেলা থেকে বেশি মানে মনে ভয় থাকে। দেখুন ট্রেনে যা পরিস্থিতি এখনই হয়ে গেছে, আমাদের তো যেতে ভয় লাগছে। আমাদের আত্মীয়রা যদি যায়, কেউ যায়, আমরা এত ভয় আতঙ্ক থাকি। রাত্রেবেলা বেশি আতঙ্ক হয়, কারণ কেন কি আমাদের যখনই এই অ্যাক্সিডেন্ট হচ্ছে ভোরবেলা দিকে হয়, যখনই হাফ ঘুমিয়ে থাকে সেই সময় এইগুলো ঘটনা ঘটছে। আমাদের আতঙ্ক থাকছে, আমাদের নিরাপত্তা কিছু নেই। ট্রেনে খালি ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সিস্টেম বাড়িয়ে যাচ্ছে, কিছু করে, কিন্তু যেই মেন জিনিস সেইটা কিন্তু হচ্ছে না। এখন তো আপাতত আমরা লোকালের মধ্যে তো সেফ ফিল করছি, এমনি কোনো প্রবলেম তো আমার মনে হচ্ছে না আপাতত। আর যে বাইরে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা তো ঠিক বলতেও পারছি না আমরা, যে বাইরে আমরা তো খুব বেশি যাই না, যে মানে এক্সপ্রেসের ট্রেনে, লোকাল ট্রেনে যাতায়াত আছে আমাদের, তো লোকাল ট্রেনে আমাদের আমরা আপ অ্যান্ড ডাউন করি, তার মধ্যে আমরা সেফ ফিল তো অনেকটা মনে করছি। অবশ্যই চাই যাতে এই দুর্ঘটনা যাতে বন্ধ হয়, কিছু ব্যবস্থা নিতে। তো আমরা বলতে পারবো না গাফিলতিকার, কিন্তু ভুক্তভোগী অবশ্যই আমরা। একটা সময় তো মানুষ ভাবতো যে যখন ট্রেনে জার্নি হচ্ছে সেফটি জার্নি, কিন্তু সেই জায়গায় এখন ট্রেনে চাপতে ভয় লাগে। দেখুন, নিরাপত্তামূলক ব্যবস্থা যদি আরও বেশি করে গ্রহণ করা হয় তাহলে নিশ্চয়ই মানুষ আর করবে। সত্যিই তো কম টাকায় এতটা জার্নি আর কোনোভাবে করা যায় না, কিন্তু সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থাটাই না থাকে তাহলে বা হলাম কী করে। আবারও বলছি, ভারতবর্ষের মানুষ সেফটি সিকিউরিটি চায় আগে, কোনো বন্দে ভারতের মতো হাই ক্লাস ট্রেন চায় না। মিনিমাম সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ আজকে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট। তো আজকে আমাদের মনে হচ্ছে যে ট্রেনে চাপার আগে এখন লাইফ ইন্স্যুরেন্স করে যেতে হবে, তার কারণ মানুষের লাইফের কোনো গ্যারান্টি নেই। যে মানুষটা পরিবার থেকে আজকে বেরোচ্ছে, সে যে বাড়ি ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। এইখানে যাবে সেটাই তো হচ্ছে এখন, এদিকে যদি যাই এতে যদি যাই, মানে বাসে যদি যাই তাও তো হচ্ছে, বাসে হচ্ছে। পারলে জনটা হওয়ার থাকলে মানুষের হবে। একদম এটা তো থাকেই যে ঠিকমতো পৌঁছবো কিনা, ঠিকঠাক হবে কিনা, কেননা যেভাবে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়েছে তো সেটাতে একটা থাকেই, আশঙ্কা তো থাকেই। बहुत आतंक है, बहुत हमेशा डर लगा हुआ है, सोच के कब क्या हो जाएगा।